আমারও একটা নতুন টেক নিউজ এপিসোডের টাইম হয়ে গেছে, আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের জন্য বেশ কিছু বাছাই করা টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। যাই হোক, গত সপ্তাহে টেক নিউজ আসেনি, এই সপ্তাহে ভরপুর বেশ কিছু খবর রয়েছে। প্রথমেই বলে দিই, গুগলের যে পিক্সেল 6 এর স্মার্টফোনটা ছিল বছর 3 আগে লঞ্চ হয়েছিল, ওই ফোনটাকে একটু কাস্টমাইজ করে সম্ভব নাম দিয়ে এখন আর্মি বেসে ইউজ করা হবে। বেশ মোটামুটি 200 থেকে 230 জন আর্মি অফিসিয়ালদের ভেতরে এই স্মার্টফোনটা দেওয়া হবে, যাতে তারা কি কথাবার্তা বলছে, তাদের যে লোকেশন বাইরে বেরিয়ে না আসে, সিকিউরিটি রিজনে তারা এটা ব্যবহার করবে। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব বাটনটা ব্যবহার করে রাখতে পারেন এই ধরনের টেক আপডেট সবার আগে জেনে যাওয়ার জন্য। আর হ্যাঁ, টেক লাভার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে। অবশেষে বহু টালবাহানার পর আমেরিকাতে টিকটককে ব্যান করা হয়েছে, এমনকি অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে টিকটককে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে। আপনারা যদি অ্যাপেলের স্মার্টফোন ব্যবহার করে থাকেন বাংলাদেশ থেকে, তো দেখবেন তো একবার টিকটক পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবে। কিন্তু যাই হোক, এই টালবাহানার মধ্যেই ট্রাম্প একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। টিকটক আমেরিকাতে আবার কামব্যাক করতে পারে যদি টিকটকের যে প্যারেন্ট কোম্পানি রয়েছে বাইড্যান্সের 50% শেয়ার হোল্ডার বা 50% মালিকানা যদি ইউএস এর হোল্ড করে। অর্থাৎ আবার একটা নতুন রেগুলেশন আসবে, যেখানে বলা হবে যে চাইনিজ কোনো কোম্পানি যদি আমেরিকাতে ব্যবসা শুরু করতে যায়, তাহলে 50% মালিকানা ইউএস এ থাকতে হবে, তবে ব্যবসা করতে পারবে। দেখা যাক, এখনো পরিস্থিতি বেশ কিছুটা জটিল রয়েছে। এখনো পর্যন্ত টিকটক আমেরিকাতে বন্ধ রয়েছে। পরবর্তীতে যদি টিকটক বা বাইড্যান্স এইটা মেনে নেয়, তাহলে অবশ্যই আবার টিকটক আমেরিকাতে ফ্রি হয়ে যাবে। এবার একটু স্মার্টফোন শিপমেন্টের খবর দিয়ে দিই। গ্লোবালি, অর্থাৎ শুধুমাত্র আমাদের দেশ বাংলাদেশ এই সমস্ত দেশ না, একদম গ্লোবালি 6.4% স্মার্টফোনের শিপমেন্ট বৃদ্ধি পেয়েছে। এমনকি Q4 2024 এক নম্বরে অ্যাপেলের শিপমেন্ট রয়েছে, এমনকি সেটা স্যামসাংয়ের থেকে অনেকটাই বেশি রয়েছে। তো দেখা যাক, আমাদের রিজিয়ন না হলেও অন্যান্য রিজিয়নে না মোটামুটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলে লোকে অ্যাপেলকেই বেশি প্রেফার করে। যাই হোক, কথায় কথায় যখন অ্যাপেলের খবরে চলে এলাম, বলে দিই অ্যাপেলের যে আইফোন SE4 অবশেষে অফিসিয়াল ডামি আজকে লিক হয়ে গেছে। আর সেই ফোনটা দেখতে হুবহু আমরা যেটা বলেছিলাম আইফোন 8 মতো দেখতে হচ্ছে। তো এই লুকসটা আপনাদের কাছে কেমন লাগছে? আর যাই হোক, মার্চের মধ্যেই নাকি আইফোন SE4 লঞ্চ করবে, মোটামুটি আর 1 থেকে 1.5 মাস। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে ক্লিয়ারলি দিয়ে দিয়েছিলাম, আজকে অফিসিয়াল যে ইমেজটা লিক হয়েছে দিয়ে দিলাম। ভিভো V40 সিরিজ সবে মাত্র লঞ্চ হলো। অবশেষে ভিভো V50 সিরিজও আজকে BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। শুধুমাত্র ভিভো V50 যে ফোনটা, সেটার মোটামুটি স্পেক্সও সামনে চলে এসেছে। 6.67 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6000 mAh ব্যাটারি রয়েছে, এর পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের প্রসেসর কি থাকবে এখনো পর্যন্ত জানা যায়নি, যখন কনফার্মেশন পাবো অবশ্যই শেয়ার করে দেবো। যাই হোক, এবার সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসি। আর মাত্র 3টে দিন বাকি, তারপরে স্যামসাংয়ের S25 সিরিজ লঞ্চের অপেক্ষা। স্যামসাং এই দিন গ্লোবালি তো লঞ্চ করছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রিতে তাদের গ্যালাক্সি ইভেন্ট লঞ্চ করছে। যাই হোক, স্যামসাংয়ের S25 এর যে সব থেকে মেন ফোনটাকে নিয়ে আলোচনা চলছিল, S25 স্লিম, সেটা এই লঞ্চ ইভেন্ট থেকে তো লঞ্চ হচ্ছেই না, এমনকি সেটা নাকি আদপে লঞ্চই হবে না। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই ওই ফোনটা লঞ্চ হবে এক্সক্লুসিভলি, মানে আর কোনো বাইরের দেশে লঞ্চ হবে না। সো দেখা যাক S25 সিরিজ নিয়ে আপনাদের কতটা ইন্টারেস্ট রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশেষে এত বছর পর স্যামসাং তার চার্জিং যে স্পিড সেটাকে এনহ্যান্স করতে চলেছে। মোটামুটি শোনা যাচ্ছে, যেটুকু খবর রয়েছে, S25 সিরিজ নয় কিন্তু S26 সিরিজ, অর্থাৎ সামনের বছর যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের S26 আলট্রা ফোনটাই আসবে, সেখানে আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেখতে পাবো। এই বছরে আমাদের 45 ওয়াটেই সন্তুষ্ট থাকতে হবে, তবে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিতে একটু ফাস্ট হতে পারে, যদিও সেটার কিন্তু এখনো কোনো রকম লিক বা রিউমার নেই। তো দেখা যাক, যখন লঞ্চ হবে তখন খবর দিয়ে দেওয়া যাবে। এরপরে রিয়েলমির খবরে বলতে হয়, রিয়েলমি P1 P2 এর পরে এবার খুব তাড়াতাড়ি P3 লঞ্চ করতে চলেছে, যেখানে 6000 mAh ব্যাটারি, মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে। আর এই ফোনটা 15 থেকে 16,000 রুপিতে লঞ্চ করবে। আমার মনে হচ্ছে রিয়েলমি 14 Pro এর থেকে এটা বেটার ভ্যালু ফর মানি। 14 Pro 25,000 টাকার একটা স্মার্টফোন, সেখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আমি জাস্ট ফেড আপ। এর পাশাপাশি রিয়েলমি GT7 নামে একটা অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে। আর সেটা এই মাসের শেষের দিকে চাইনিজ মার্কেটে প্রথমে লঞ্চ হবে, তারপরে আমাদের অফিসিয়ালভাবেও কিন্তু দেশগুলোতে লঞ্চ হবে। আর সেই ফোনটায় বলা হচ্ছে মোটামুটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেগুলো থাকার কথা। আর সেখানে টেলিফটো সেন্সার দিয়ে 40,000 রুপিতে লঞ্চ করবে OnePlus 13 Arcade টেক্কা নেওয়ার জন্য।
OnePlus 13 এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট রয়েছে, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকলে দামটা একই রাখতে পারলে রিয়েলমির এই ফোনটা বেরিয়ে যাবে মার্কেটে। অবশেষে নাথিং এর খবরে আসি। নাথিং একটু বেশ স্ট্রাগল করছে। নাথিং এর যিনি সিইও আছেন তিনি অলরেডি বলেছেন মানে ফান্ড কালেকশনের জন্য, নতুন ফোন লঞ্চ করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য বা নাথিংয়ের যে কমিউনিটি রয়েছে সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারা বিভিন্ন ইনভেস্টারের কাছে বলছে যে তাদের ফান্ড করার জন্য যাতে তারা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট একটু ভাবাচ্ছে। নাথিংয়ের মতো কোম্পানি যদি ফান্ডের অভাবে বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাপারটা একেবারেই ভালো হবে না। কিন্তু এরই মধ্যে নাথিং ফোন 3 যে ফোনটা আসবে সেই ফোনটার বেশ কিছু কনফার্মেশন আসা শুরু হয়ে গেছে। এমনকি বলা হচ্ছে ফোনটার ফার্স্ট লুক এটা, যদিও এটা অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, রেন্ডার একটা সামনে এসছে, আপনাদের সামনে দিয়ে দিলাম। নাথিং ফোন 3তেও কিন্তু টেলিফটো সেন্সর থাকছে আর পেছনে ব্যাক লাইটে ওই ক্লিপ লাইট স্টাইল থাকবে আর পিক্সেল 9 সিরিজের মতো ক্যামেরা হাউজিং ব্যবহার করা হচ্ছে। তো দেখা যাক। আর নাথিং ফোন 1 যারা ব্যবহার করছেন তাদের জন্য সবথেকে খুশির খবর হচ্ছে নাথিং ফোন 1-এ অফিসিয়াল অ্যান্ড্রয়েড 15-এর আপডেট কিন্তু রোল আউট করা শুরু হয়ে গেছে। আপনারা যদি আপডেট পেয়ে থাকেন, কেউ নাথিং ফোন 1 ইউজার রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখনও S24 আলট্রা ইউজ করছি, অ্যান্ড্রয়েড 15-এর লেটেস্ট আপডেট আসেনি, মানে স্টেবল আপডেট। তো দেখা যাক এই মাসে হয়তো সেটাও চলে আসবে। নাথিং এই ব্যাপারটাই কিন্তু অনেক ভালো কাজ করছে। আপনিও একটা ভালো কাজ করতে পারেন, লাইক করতে ভুলে গেলে হবে না বস, তাহলে এই ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট হবে না। আর আপনার টেক লাভার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।